স্টুডেন্ট, তোমাদের যেখানে এই যেগুলো আমি আলোচনা করবো এখানে এইগুলো তোমাদের যে এই আমাদের ইন্টারনাল এক্সামের জন্য আমি বেশ কিছু কোশ্চেন আনসার তোমাদের করে দিচ্ছি, যেখানে আমার পার্ট থেকে তোমাদের কোয়ান্টামের পার্ট থেকে খুব বেশি সংখ্যা তো থাকবে না, 10টা কোশ্চেনের মধ্যে ধরো আমি চারখানা কোশ্চেন দেবো, এবং এইখানে আমরা যতগুলো কোশ্চেন আলোচনা করছি এই লেকচারটা তার মধ্যেই থাকবে। আমি বাইরে থেকে দেবো না। কিন্তু যেগুলো হলো ইউনিভার্সিটি কোশ্চেন যখন হবে এখানে প্রচুর কোশ্চেন থাকবে এবং অনেক আরো কয়েকটা লেকচার দিতে হবে এবং সেখানে কোশ্চেন দেবো, এবং আগে যেগুলো দিয়েছি সেগুলো সব জায়গা থেকেই থাকবে, মানে পুরো ভিডিওগুলো থাকবে। তারপর এইখানে আমি যেটা করছি দেখো, ফার্স্টে তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে এইখানে যে কনসেপ্ট অফ ম্যাটার ওয়েভ ওয়াজ সাজেস্টেড বাই অবশ্যই ডি ব্রগলি, and the intensity of the diffraction pattern is proportional to square of the wave function, এবং এইটা সবসময় জানো যে সাই স্কয়ার এটা হলো আমাদের ইন্টেন্সিটি, ওকে, অফ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন, এটার উপর ডিপেন্ড করে। and the function corresponding matter waves must be complex, অবশ্যই কমপ্লেক্স হয়। তোমরা জানো যে শুধু সাই এই জন্য আমরা নিই না, সাই ইকুয়াল টু a মাইনাস iv or a psi star equal to a plus iv, যেখানে ai একটা কমপ্লেক্স নাম্বার আছে, অর্থাৎ the function representing matter waves must be complex and the total probability of finding of the particle in space is unity. We know that probability, the total probability always maximum equal to 1, है ना, অর্থাৎ ইন্টিগ্রেশন অল স্পেস বলি আমরা, এখানে সাই স্টার যাই বলি না কেন ডি টাও ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ সেটা ইউনিটি হয়। দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন মাস্ট হ্যাভ ফাইনাইট নর্ম, অর্থাৎ ফাইনাইট ভ্যালু হতে হবে। এটাও জানো যে নর্মালাইজড ওয়েভ ফাংশন যেটা এই যে ফাংশন যদি নর্মালাইজড হয় তাহলে সেটা ফাইনাইট হয়। The normalized wave function must have dash norm, that is নন নর্মালাইজ যেটা হবে সেটা ইনফাইনাইট হবে, ওকে, অর্থাৎ সেটা ইনফাইনাইট হলো আর এটা নন আমাদের ফাইনাইট হবে। ক্লিয়ার? এবার দেখো, তারপরে বলছি দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন যখন সাই টেন্স টু 0 হবে দেন আর মাস্ট বি টেন্স টু কত হবে সেটা আমরা দেখতে পাবো ইনফাইনাইট, ওকে, দিস ইজ ইনফাইনাইট, it's infinite. And the square of the magnitude of the wave function is called, always we say it is probability density, or the psi square is the probability density, and del square is called Laplacian operator. Actually this is also known as Laplacian operator. Dash principle states that the actual path taken by the light ray is one which minimize the integral, that is replicate, okay, অর্থাৎ এইভাবে আমরা জিনিসগুলোকে নেব। and তারপর দেখো স্টেশনারি স্টেটস অফ এনার্জি স্পেকট্রাম থেকে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে কি কোশ্চেন আমাদের অ্যারাইজ করতে পারে। দেখো, দ্য অপারেটর অপারেটিং অন দ্য ওয়েভ ফাংশন শুড অলওয়েজ স্ট্যান্ডিং অন রাইট সাইড। কেন? কারণ যে কোনো একটা অপারেটর, ধরো এটা অপারেটর এই সাইডের উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এটা রাইট সাইডে থাকছে, ওকে, সেজন্য বলা হচ্ছে অপারেটর অপারেটিং অন দ্য ওয়েভ ফাংশন শুড অলওয়েজ স্ট্যান্ডিং অন রাইট সাইড অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ ফাংশন, and its first partial derivative should be continuous. Of course it will be continuous. That was the postulates of quantum mechanics or wave function. The particle moving in a dash potential, then the solution of the wave equation are described as the stationary state. That's mean if the particle moving in a time independent, okay, dependent নয়, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট, আমরা অলরেডি স্ক্রোডিঞ্জার ইকুয়েশনকে দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা টাইম ডিপেন্ডেন্ট একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, ওকে, if the particle moving in a time independent potential then the solution of the wave function are described as stationary states, কোন টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। the particle with energy dash cannot enter in the region 1 and 3, দেখো এটা হলো e less than equal to 0, e less than equal to 0, ক্লিয়ার? এটা হলো। দেন আমরা এই কোশ্চেনগুলো দেখতেই পারি। ফর বাউন্ড স্টেট অফ পার্টিকেল স্কোয়ার ওয়েলস এনার্জি ইজ ই লেস দেন 0, অ্যান্ড আমরা এটাকে বলি, দেখো যে
the limit of region 1 for a square oil potential is, what is this, তাদের লিমিটটা কি, চল লিমিটটা হলো minus infinite to minus a. Okay, this is the limit. Okay, next আমরা বলতে পারি, দেখো এখানে the limit of region 2 for a square oil potential is এটা, that is actually minus a less than x less than a, or you can say it is infinite actually, minus infinite to plus infinite বলতে পারি. The limit of region 3 for a square oil potential is infinite less than x less than infinite, বা a less than, a means a square এর যে আমরা লেন্থটা বলতে পারি. Okay, this is a length. And what is this? This is a measure the potential. Actually v দিয়ে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের potential energy, যেটাকে বুঝি. This is actually strength. Actually v0 by del is a measure of the strength. Okay, there exists at least one bound state, however weak potential may be. Okay, and then any wave function having symmetric property is said to be even. যখন symmetric property থাকে তাদেরকে আমরা even বলি. And any wave function having antisymmetric property is said to be odd. Clear? So এই জিনিসগুলো আমরা দেখব. For non-localized states of the square oil potential is E greater than 0. This is E greater than 0. And when for E greater than 0, the particle has a kinetic energy positive always. E greater than 0, that energy greater than 0, the particle has a positive kinetic energy. Clear? And এখানে দেখো নরমালাইজড ওয়েভ মেকানিক্স থেকে আমরা কি জানি যে এটা টোটাল স্পেস যে যখন হবে তখন আমরা কিভাবে লিখবো এটাকে. ফর এ ওয়েভ ফাংশন psi and phi and operator a, shorter notation of the integral, shorter notation আমরা কিভাবে লিখি, কিভাবে লিখতে হবে, shorter notation-এ আমরা কিভাবে লিখতে পারি, এটা এভাবে লিখি. For a wave function phi and psi and operator a, the shorter notation of the integral like this. For adjoint operator এভাবে লিখি. For a adjoint operator of the two operator a and b এভাবে লিখি. অর্থাৎ এইটা তোমাদের আমি পড়াইনি, কিন্তু জাস্ট এটুকু জেনে রাখো, আবার পরে আমি একটা করে দেবো. তারপরে if there exists only one eigenfunction corresponding to the given eigenvalue, then the eigenvalue is called degenerate. Okay, and if there exists more than one eigenfunction corresponding to given eigenvalue, then eigenvalue is called non-degenerate. Okay, next, if A is an operator, is an adjoint operator of A, must be this, just A. If A and B are non-commutatives, or the self-adjoint operator, then A B operator যেটা আমরা বলি সেটা কি, just B A বললেই এটাকে বোঝাবে. An eigenvalue of self-adjoint operator always real. Okay, and any two eigenfunction belonging to unequal eigenvalues of self-adjoint operator are orthogonal. Okay, and এখানে আমাদের এটা Kronecker delta বলা হয়.
এই কর্ণাকার ডেল্টা এটা আমরা বলি যে এই যে আমরা যখন এরকম লিখি সাই স্টার, হ্যাঁ, ডিটাও হ্যাঁ, ইন্টিগ্রেশন, এইটাই ইকুয়াল টু আমরা লিখি কর্ণাকার ডেল্টা, তো mn, যদি এটা m এটা n হয়, ওকে, এটার ভ্যালু আমাদের 1 হতে পারে, তার থেকে কম হতে পারে, অর্থাৎ 1 হবে কখন, যখন নর্মালাইজড ওয়েভ ফাংশন থাকে তখন হয় এটা 1, অর্থাৎ সেজন্য আমরা বলছি। আর বাকিটা ক্ষেত্রে দেখো এটা 0 হবে কখন, যখন m নট ইকুয়াল টু n হয়, অর্থাৎ এই দুটো সমান নয়, তখন এটা 0 ভ্যালু হয়ে যায়, ওকে। অর্থাৎ আর কি, এই কর্ণাকার ডেল্টা ফাংশন, দেন কর্ণাকার ডেল্টা ফাংশন, দেন ডেল mn যদি 1 হয়, দেন সেটা অবশ্যই m ইকুয়াল টু n হয়, আর এটা অ্যাকচুয়ালি নর্মালাইজড হয়, ওকে। তো আমি এইটুকুই দেবো, এইটুকুর মধ্যে থেকে তোমাদের আমি 4খানা কোশ্চেন করব, এমসিকিউ করব, ওকে। তো সেটুকু অ্যান্সার দেবে, আর তারপরে আমি নেক্সট উইকে আবার তোমাদের একটা ক্লাস নেব, যেটা ইউনিভার্সিটির কোশ্চেনের জন্য ইয়ে করবো, ঠিক আছে, ক্লাসগুলো নেব। অ্যান্ড এটা শুধু ইন্টারনালের জন্য আমি 4খানা কোশ্চেন দেবো, ক্লিয়ার, ওকে।